জাতীয়করণ দাবিতে গ্যাদারিং ফর ন্যাশনালাইজেশন ঘোষণা শিক্ষকদের। এমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারি করার দাবিতে পঞ্চম দিনেও জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষক কর্মচারীরা। তারা সরকারি নিয়মে বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা, শতভাগ উৎসব ভাতা ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ চাচ্ছেন। এ দাবি পূরণ না হওয়া আগামীকাল সোমবার গ্যাদারিং ফর ন্যাশনালাইজেশন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আজ রোববার 16ই ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের অবস্থান দেখা যায়। একই সঙ্গে আজ অর্ধদিবস কর্মবিরতিও পালন করেছেন তারা। শিক্ষকরা বলছেন, আজকের মধ্যে দাবি না মানলে সোমবার থেকে গ্যাদারিং ফর ন্যাশনালাইজেশন কর্মসূচি পালন করা হবে। এই কর্মসূচিতে সারা দেশ থেকে শিক্ষকরা ঢাকায় আসবেন। এর আগে 12ই ফেব্রুয়ারি থেকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট ঘোষিত এই কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা অবস্থান নিয়েছেন। সংগঠনের যুগ্ম সদস্য সচিব আবুল বাশার বলেন, আমরা আশা করি সরকার আমাদের যৌক্তিক দাবি মেনে নেবে, অন্যথায় কর্মবিরতি সহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা হতে পারে। আজকের অবস্থান কর্মসূচি থেকে সিনিয়র নেতারা পরবর্তী গ্যাদারিং ফর ন্যাশনালাইজেশন ঘোষণা দিয়েছেন। শিক্ষকরা বলছেন, সরকারের পক্ষ থেকে দাবি মেনে নেওয়ার সুস্পষ্ট ঘোষণা ছাড়া প্রেস ক্লাব ছেড়ে যাবেন না তারা। সরকারকে দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে সব এমপিও শিক্ষক কর্মচারীকে প্রেস ক্লাবের কর্মসূচিতে যোগদান আহ্বান করেন তারা। অবশ্য তাদের আহ্বান যৌক্তিক। দীর্ঘদিন ধরেই আহ্বান করে আসছে বাংলাদেশের এমপিভুক্ত শিক্ষক কর্মচারী কর্মকর্তারা। শিক্ষক কর্মচারীরা দীর্ঘদিন দাবি করেছেন তাদের নিজ উপজেলা থেকে 5 থেকে 700 কিলোমিটার দূরে 12,500 টাকায় তারা চাকরিতে জয়েন করেন। এরপর চিকিৎসা ভাতা 500 টাকা, বাড়ি ভাড়া 1,000 টাকা, 20% উৎসব ভাতা, এগুলো সব নিছক নিম্নমানের একদম কর্মচারীর যে স্যালারি সেটাও তারা পাচ্ছেন না এমপিওভুক্ত কর্মচারীরা। এই বৈষম্য এই সময় এসে আর মানা যায় না, যার কারণে সারা বাংলাদেশ থেকে আহ্বান করা হয়েছে গ্যাদারিং ফর ন্যাশনালাইজেশন কর্মসূচি। আশা করছি আগামী দিনে সরকার তার দায়িত্ব বুঝে নিয়ে বেসরকারি শিক্ষকদের প্রাপ্তিটুকু বুঝিয়ে দেবেন। কারণ বাংলাদেশের বেসরকারি শিক্ষকরা নানান জল্পনা কল্পনা, অর্থ সংকটের মধ্যেও তাদের সময় কাটে। তাদেরকে যদি অর্থনৈতিক মুক্তি দেওয়া হয় তাহলেই কেবলমাত্র বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষা এবং বাংলাদেশকে এগিয়ে নেওয়া যাবে বলে মনে করছেন অনেকেই।